রাজ্যের ন্যাশনাল হেলথ মিশনের স্বাস্থ্যকর্মীরা ন্যায্য বেতন ও বেতন কাঠামোর সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন। সম্প্রতি বিভিন্ন এলাকায় প্রচারপত্র ও আবেদনপত্রের মাধ্যমে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন। একই দাবিকে সামনে রেখে দুর্গাপুর পুরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এনএইচএম এর কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম বেতনে গ্রাম থেকে শহর পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পান না। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, দিন রাত, উৎসব, ছুটি কিংবা প্রাকৃতিক দুর্যোগ সব পরিস্থিতিতেই তারা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকেন। কোভিড-19 মহামারীর সময়েও তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও কাজের তুলনায় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা অত্যন্ত সীমিত বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি ও বেতন কাঠামোর সংস্কারের দাবিতে এনএইচএম কর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সরকারের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আবেদনও জানিয়েছেন তারা। কোভিড সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা বিভিন্ন বিপর্যয় এসছে, মা শিশুর পরিষেবা দেওয়ার থেকে এসিডি এনসিডি পরিষেবা থেকে ড্রেসিং সেলাই থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা আমরা দিই। কিন্তু কোভিড তো একদম পজিটিভলি, কোভিডের সময় তো আমরা কোনো ছুটি পাইনি। মাদের মা বাচ্চা সবার পরিষেবা কিন্তু দিয়েছি। আমাদের সেই সময় বাচ্চাদের টিকাকরণ বন্ধ হয়নি, কোনো মায়ের পরিষেবা ব্যাহত হয়নি। কিন্তু আজকে আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক। এখানে সমস্ত ক্যাডারের মানুষ, স্টাফ নার্স থেকে শুরু করে এনএম থেকে শুরু করে ল্যাব টেক থেকে ফার্মাসিস্ট থেকে গ্রুপ ডি গ্রুপ সি ছাড়া এটা সম্ভব হতো না। আমরা যদি সমস্ত টিম পুরোভাবে এটা যদি কাজ না করতাম, আমাদের যদি সিএইচরা না থাকতো, এই কাজটা যদি সমবেতভাবে না করতাম, আমাদের আজকে এখানে আসা সম্ভব হতো না। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে বিনীত অনুরোধ যে উনি যেন আমাদের দিকটা একটু দেখেন, বিবেচনা করেন। আমরা দিন রাত এই কঠোর পরিশ্রম করে একটার পর একটা কাজের বোঝা আমাদের ওপর চাপানো হচ্ছে। এখন তো আয়ুষ্মান ভারতের কাজ চাপানো হচ্ছে, এরপরে তো কোনো ছুটি ছটার সেরকমভাবে ব্যবস্থা নেই। এর আগে 4টে রবিবার প্রায় ডিউটি করে ফেলেছি। এরপরে আছে ইমিউনাইজেশন পাস পোলিও প্রোগ্রাম, সেগুলোও আমাদের করতে হবে। আমরা ইমিউনাইজেশন তো ডে আছে, সেটা তো আমরা করবো না একবারও বলছি না, আমরা সমস্ত কাজ করবো এটাই বলছি। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে এটাই আমাদের অনুরোধ, যেন উনি আমাদের দিকে একটু আকর্ষণ করেন এবং আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হন। প্রায় 10 বছর 2016 সাল থেকে এনএইচএমের স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা, তার সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমাদের সঙ্গে আমাদের সমস্ত গ্রুপ সি যারা ছিলেন 11 জন তারা রিক্রুট হয়েছিলেন, সাথে সাথে গ্রুপ ডি যারা ছিলেন 11 জন তারাও রিক্রুট হয়েছিলেন। ঠিক কিছুদিন কিছু মাস পরে ফার্মাসিস্ট যারা ছিলেন তারা, তারপরে আস্তে আস্তে এনএম দিদি, তারপরে তো আজকে এই এত জনসংখ্যা আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। আমরা সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই সরকারকে এটা বোঝাতে পারলাম না যে স্বাস্থ্যকর্মীরাই হচ্ছে যেমন শিক্ষক সমাজে, তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু সমাজ গঠনে একই ভূমিকা পালন করে। কিন্তু আমাদের বিগত সরকারকেও আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম বহুভাবে, তারা বোঝেননি। আজকে যারা এসছেন, আমি জানি মুখ্যমন্ত্রী ভীষণভাবে মানবিক এবং আমাদের কথা নিশ্চয়ই তারা শুনবেন। কিন্তু গতকাল যে বাজেট পেশ হলো সেটা সত্যি জনমুখী, এবং কিন্তু সাথে সাথে এটাও বলতে হবে যে সেখানে শুধু উনি আশাকর্মীদের কথাই বললেন, কিন্তু শুধু তো আশাকর্মীর মাধ্যমেই তো স্বাস্থ্য পরিষেবা তো চলে না, চলে সমস্ত স্টাফেদের সহযোগিতায়। কিন্তু তিনি সেখানে কিন্তু এএনএম দিদিদের কথা, আমাদের আশা দিদিদের কথা বললেন, আমাদের কথা কিন্তু কোনোভাবেই তিনি প্রকাশ করলেন না। কর্পোরেশনের হেলথ অফিসার ডক্টর দেবব্রত সাহানা, আজকে আমাদের যারা কর্মচারী আছেন এনইউএইচএম, ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 12 ফিন্যান্স কমিশনের যারা আছেন, তাদের একটা ডেপুটেশন ছিল, আমার কাছে ছিল। আমি সিএমএইচ স্যারকে অলরেডি সেই বার্তাটা পৌঁছেও দিয়েছি যে ওদের একটা কালকে রাজ্য বাজেট হওয়ার পর ওদের দিক থেকে কোনো কিছু একটা হয়নি, মানে তাদের কোনো বৃদ্ধি হয়নি বেতনে, সেই নিয়ে একটা আবদার অভিযোগ দুটোই ছিল আর কি। তো ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল। High above the clouds, beyond the rush of everyday life, a new vision of modern living begins to take shape. As the city of Durgapur comes into view, a vibrant landscape of growth and opportunity unfolds. Nestled in the well-connected neighborhood of Bhiringi, Benachiti, a new residential destination rises, designed for those who seek comfort, convenience, and refined living. Introducing Basanta Enclave, a thoughtfully planned residential community crafted for modern families, where elevated lifestyles meet contemporary urban living. 3 elegant residential towers stand tall, blending modern architecture with intelligent design to create a peaceful and vibrant community.
Surrounded by landscaped greenery and open spaces, the outdoors here is designed for relaxation, leisure, and everyday moments with family. Step inside and discover beautifully crafted homes with spacious living areas, inviting bedrooms, and elegant dining spaces designed for modern lifestyles. At the very top, exclusive penthouse residences offer expansive layouts and open terrace spaces, bringing breathtaking views and a premium lifestyle above the city. Elevating everyday living is an elegantly designed clubhouse created for recreation, wellness, and social gatherings. The ground floor features a beautifully crafted swimming pool with dedicated changing rooms for comfort and convenience. On the first floor, residents can enjoy a fully equipped gym, a serene yoga room, a quiet library, and a TT table for indoor leisure. The second floor hosts a sophisticated air-conditioned banquet hall. Carefully planned layouts ensure every home maximizes space, natural light, and functionality for today's families. Come experience your new address in Bhiringi, Benachitti, Durgapur, Basanta Enclave, where life rises to a new level.